মুচমুচে ডোসা খেতে পছন্দ করেন না এমন মানুষ পাওয়া যায় না বললেই চলে, তাই না? আর টেস্টি মুচমুচে হওয়ার সাথে সেই ডোসা যদি হেলদি এবং গ্লুটেন ফ্রি হয় তাহলে তো কোনো কথাই হবে না। আজ এরকমই একটা দারুণ হেলদি অ্যান্ড টেস্টি গ্লুটেন ফ্রি ডোসার রেসিপি শেয়ার করব। তার সঙ্গে থাকছে দারুণ চটপটা একটা চাটনির রেসিপি। আর জানেন তো, সেদিন রান্নাটা করতে করতে রান্নার মেন উপকরণটাই পাল্টে গেছিল। রান্না করতে করতে সেই গল্পও বলবো। আচ্ছা, সবার প্রথমে আমি চাটনিটা তৈরি করার জন্য কড়াই গরম করে তার মধ্যে জাস্ট 1 চামচ মতো তেল দিয়েছি। এতে 1 চামচ বিউলির ডাল এবং 1 চামচ ছোলার ডাল দিয়েছি ফোড়নে। তো এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে 8 থেকে 10 কোয়া মতো রসুন। আর তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাশ্মীরি শুকনো লঙ্কা। এটা বেসিক্যালি আমি কালার এবং ফ্লেভারের জন্য অ্যাড করছি, তবে এটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা প্লেন শুকনো লঙ্কা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দেবেন। তো এই সমস্ত উপকরণগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের টমেটো। আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ। এবার আবারও সমস্ত উপকরণ একসাথে ভালো করে ভেজে নিতে হবে মিনিট 2 সময় নিয়ে। ভাজার সময় এর মধ্যে হাফ টিস্পুন নুন অ্যাড করে দেবো যাতে সমস্ত উপকরণ একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর তার সাথে ঝালের জন্য দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের পরিবর্তে গোটা শুকনো লঙ্কাও এখানে ব্যবহার করা যেতে পারে। তো এবার লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এই সমস্ত উপকরণ ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না টমেটোগুলো একেবারে নরম হয়ে যাচ্ছে। আর এই চাটনিটা ঘনত্ব বাড়ানোর জন্য আমি এখানে 1 মুঠো মতো খোসা ছাড়ানো ছোলা এবং বাদাম দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে ভিজিয়ে রাখা তেঁতুল 2 টেবিল চামচ মতো। আচ্ছা, ছোলা এবং বাদামটা কিন্তু এখানে ড্রাই রোস্ট করে তারপর খোসা ছাড়ানো, মানে ড্রাই রোস্টেডই আমি কিনে এনেছিলাম, তারপর সেগুলো খোসা ছাড়িয়ে এখানে ব্যবহার করেছি। সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে 3 থেকে 4 মিনিট ভাজার পর এখন দেখুন টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, মানে এগুলো রেডি হয়ে গেছে। এবার এগুলোকে গ্যাসের ফ্লেমটা অফ করে সম্পূর্ণ ঠান্ডা হতে দিতে হবে। তো এদিকে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আর এটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি ডোসার পুরটা এবার রেডি করে নেব। তো পুরটা বানানোর জন্য সবার প্রথমে 100 গ্রাম পনির নিয়ে সেটাকে গ্রেট করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে। তারপর এখানে হাফ ইঞ্চ মতো একটা আদার টুকরো নিয়ে সেটাকেও গ্রেট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি আর গ্রেট করা গাজর এবং মিহি করে কুচোনো ক্যাপসিকাম। এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন অ্যাড করছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভাজা মশলা গুঁড়ো। 1 টিস্পুন করে গোটা জিরে, ধনে, মৌরি, একটা শুকনো লঙ্কা আর একটা ছোট এলাচ শুকনো কড়াইতে ভেজে সেটাকে গুঁড়ো করে আমি এই ভাজা মশলা তৈরি করেছি। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং আমাদের ডোসার পুর কিন্তু এখানে একদম রেডি। ওদিকে চাটনির উপকরণগুলো এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে, তো চাটনিটা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সার জার নিয়ে নিলাম এবং তাতে এই যে উপকরণগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি ওই জারের মধ্যে। আর শুরুতে আপনাদের বলছিলাম না যে আজকের রান্নার মেন উপকরণটাই পাল্টে গেছে। ওই যে দেখুন পাশে গোটা মুগের স্প্রাউট তৈরি করে রেখেছি আমি। আজকের ডোসাটা ওটা দিয়েই বানানোর কথা ছিল প্রথমে, কিন্তু ডোসার এই চাটনি, পুর এগুলো তৈরি করতে করতে হাজবেন্ডের সাথে কথা হচ্ছিল। তো উনি বললেন সকালে তো আমি স্প্রাউটটা দেখে ভাবলাম ওটা দিয়ে স্প্রাউট চাট তৈরি হবে। তো তখনই আমি ডিসিশন চেঞ্জ করি যে স্প্রাউটটা দিয়ে আজকে তাহলে ওনার যেহেতু খেতে ইচ্ছা হয়েছিল স্প্রাউট চাট, তো স্প্রাউট চাটই বানিয়ে দেব। আর ডোসা বানাচ্ছি আজকে অন্য একটা উপকরণ দিয়ে, সেটাও ক্রমশ প্রকাশ্য, একটু পরেই দেখতে পাবেন আপনারা। আচ্ছা, প্রথমে তো ডোসার একটা ঝলক দেখেছেন, বলুন তো দেখি কমেন্ট করে যে ডোসাটা কি দিয়ে তৈরি করছি আমি আজকে। যাই হোক, এদিকে আমি চাটনির যে সমস্ত উপকরণ ছিল সেগুলোকে মিক্সিতে ভালো করে বেটে নিচ্ছি। আর বাটার সময় এর মধ্যে প্রয়োজন মতো জল অ্যাড করেছি। প্রথমে তো যে কড়াইতে সমস্ত উপকরণ ভেজেছিলাম সেই কড়াইটা ধুয়ে একটু জল দিয়েছি আর তারপর এমনি জলও একটু অ্যাড করেছি। দেখুন একদম মিহি করে এগুলো বেটে নিয়েছি আমি। এবার একটা বাটিতে এটা ঢেলে নিচ্ছি। এবার এই চাটনিটার মধ্যে একটা ফোড়ন বা তড়কা অ্যাড করব। তার জন্য গ্যাস অন করে একটা তড়কা প্যান গ্যাসে বসিয়ে দিলাম এবং প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এতে একটা শুকনো লঙ্কা, 1 চামচ মতো গোটা কালো সর্ষে, সামান্য একটু হিং আর একটু কারি পাতা অ্যাড করব। তো কারি পাতা অ্যাড করার আগে সমস্ত উপকরণ একবার ভালো করে মিশিয়ে দিলাম। আর কারি পাতা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এটা আপনার দিকে তেড়ে আসতে পারে, তাই একটু সাবধানে দেবেন, মানে নিজেকে একটু বাঁচিয়ে দেবেন। আবারও সমস্ত উপকরণ কিছুক্ষণ ভেজে নিয়ে এই তড়কা বা ফোড়নটা চাটনির ওপরে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তাহলেই আমাদের চটপটা ইয়াম্মি চাটনি এখানে একদম রেডি হয়ে যাবে। আমার বাড়িতে বলতে পারেন প্রায় সবসময়ই এই চাটনিটা রেডি করা থাকে, কারণ এটা শুধু ডোসা নয়, যে কোনো চিলার সাথেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর ফ্রিজে রেখে এই চাটনিটা 2-3 দিন খাওয়া যায়, তাই সপ্তাহে 2 দিন করে বানালেই সারা সপ্তাহ চলে যায়। আর স্প্রাউট ডোসার প্ল্যান ক্যান্সেল করে বানিয়েছিলাম মুগ ডালের ডোসা।
1 কাপ মুগ ডাল একটা বড় বাটিতে নিয়ে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে একদম পরিষ্কার করে ডালটা ধুয়ে নিতে হবে। তারপরে এই ডালটাকে ঘন্টা 2 ভিজিয়ে রাখতে হবে। হাতে যদি সময় কম থাকে তাহলে গরম জলে অন্তত 1 ঘন্টা ডালটাকে ভিজিয়ে রাখবেন। তো ঘন্টা 2 পরে ডালটা যখন ভিজে ভালো মতো ফুলে যাবে তখন এই ডালটা আমাদের বেটে নিতে হবে। তো ডালটাকে আমি একটা মিক্সার জারের মধ্যে অ্যাড করছি। আর ডাল ভেজানো জলটা কিন্তু এখানে দেব না। এটা বাটার জন্য এমনি ফ্রেশ জল ব্যবহার করব। ডালটা বাটার সময় এর মধ্যে আদা কাঁচা লঙ্কা অ্যাড করতে হবে। তো আমি 1.5 ইঞ্চ মতো আদা আর 2-3টে কাঁচা লঙ্কা এখানে অ্যাড করেছি। আর তার সাথে দিয়েছি 5 কোয়া মতো রসুন। অল্প একটু জল অ্যাড করলাম, করে এটাকে মিহি করে বেটে নিয়েছি। এবার এই ডাল বাটাটা একটা অন্য পাত্রে আমি ঢেলে নিচ্ছি। প্রায় 2 থেকে আড়াই কাপ মতো ডাল বাটা এখানে আমি নিয়েছি। এটা দিয়েই আজকে ডোসাটা তৈরি করব। আর বাকিটা ফ্রিজে রেখে দেবো, অন্য কোনো দিন ব্যবহার করে নেব। ডালটা আমি একেবারে মিহি করে বেটেছি, দেখতেই পাচ্ছেন। তো এই ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম এবার 2 টেবিল চামচ পরিমাণে বেসন, সামান্য একটু হলুদ অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো নুন। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ডোসার ব্যাটার এখানে একেবারে রেডি হয়ে যাবে। আর এটা দিয়ে কিন্তু একদম সঙ্গে সঙ্গেই ডোসা তৈরি করা যাবে। কোনো ফার্মেন্টেশনের দরকার নেই, সোডা, ইনো, টক দই কিচ্ছু দরকার নেই এখানে। ব্যাটারটা আমার একটু ঘন মনে হচ্ছিল, তাই জন্য 2-3 টেবিল চামচ মতো জল অ্যাড করলাম, করে আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে এবং এটা একদম রেডি হয়ে গেছে আমাদের ডোসা তৈরির জন্য। দেখুন, ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এরকম রাখতে হবে। নর্মাল চাল ডাল দিয়ে ডোসা ব্যাটার তৈরি করি আমরা যেটা, সেটার থেকে এই ব্যাটারটা একটু ঘন রাখতে হয়। তা না হলে কিন্তু এটা তাওয়াতে ভালো মতো ছড়ানো যাবে না। তো তাওয়াটা তেল দিয়ে গ্রিস করার কিন্তু এখানে একদমই দরকার নেই। তাওয়াটা ভালো করে গরম করে তাওয়ার টেম্পারেচারটা একটু কমিয়ে নেওয়ার জন্য একটু জলের ছিটে দিয়ে টিস্যু পেপার দিয়ে জলটা মুছে নিলাম। এবার তৈরি করে রাখা ডোসার ব্যাটারটা এর মধ্যে দিয়ে ওই চামচটা দিয়েই মাঝখান থেকে ঠিক এভাবে ঘোরাতে থাকবো যেকোনো একটা ডিরেকশনে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, আর প্রয়োজন হলে গ্যাসের ফ্লেম অফও করে দিতে পারেন। গ্যাসের ফ্লেম যদি বেশি থাকে বা তাওয়ার টেম্পারেচার যদি বেশি থাকে তাহলে কিন্তু ব্যাটারটা তাওয়াতে স্টিক করবে না, তাওয়া থেকে উঠে আসবে এটা ঘোরানোর সময়ই। অনেকেই কমেন্টে বলেন যে রেসিপিতে যা যা দেখানো হয় একদম হুবহু ফলো করার পরেও কিন্তু এই ডোসার ব্যাটারটা তাওয়াতে দেওয়ার সময় এটা ঘোরানো যায় না। মানে যে হাতাটা দিয়ে ব্যাটারটা ছড়ানো হয় সেই হাতার সঙ্গেই লেগে উঠে আসে ডোসার ব্যাটারটা। তো তার কারণটা কিন্তু এগুলোর মধ্যেই কোনো একটা, যে হয়তো গ্যাসের টেম্পারেচার বাড়ানো রয়েছে অথবা তাওয়ার টেম্পারেচার বেশি রয়েছে। যাই হোক, এদিকে ডোসার ব্যাটারটা ছড়িয়ে দেওয়ার পর অল্প একটু তেল ছড়িয়ে দিয়েছি ওপর থেকে। আর তারপর যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা 2 চামচ মতো দিয়েছি। এবার একটা খুন্তির সাহায্যে পুরটাকে ডোসার ওপরে এভাবে একটু স্টিক করে দিচ্ছি চেপে চেপে। অল্প একটু ধনেপাতা কুচিও অ্যাড করলাম, যেহেতু আমি ওই পুরটা তৈরি করার সময় দিইনি তাই এই সময় দিয়ে দিলাম। আর ডোসাটা ভালো মতো ভাজা হয়ে গেলে দেখবেন ডোসা আপনা আপনি উঠে আসবে প্যান থেকে। সে আপনি কাস্ট আয়রনেই করুন বা লোহার তাওয়াতেই করুন বা ননস্টিক প্যানেই করুন। মানে বাকি সমস্ত কিছু ঠিকঠাক থাকলে এই ডোসা কিন্তু কোনো কিছুতে আটকে যাবে না। আর ডোসা তৈরির সময় চেষ্টা করবেন লোহা, মানে নরমাল আয়রন তাওয়া অথবা কাস্ট আয়রন তাওয়া অথবা ননস্টিক ব্যবহার করার। তো আমাদের প্রথম ডোসা এখানে এক্কেবারে রেডি। ব্যাটারটা ছড়িয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়ে ডোসাটা এরকম সুন্দর নিচ থেকে ব্রাউন হওয়া পর্যন্ত আমি ডোসাটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম। আর প্রত্যেকটা ডোসা তৈরির পর এই তাওয়াটাতে একটু জলের ছিটে দিয়ে একটা ভিজে কাপড় অথবা টিস্যু পেপার দিয়ে জলটা মুছে নিয়ে তারপর পরের ডোসার ব্যাটারটা এভাবে ছড়িয়ে দেবেন। ব্যাটার ছড়ানো হয়ে গেলে ওপর থেকে জাস্ট কয়েক ফোঁটা তেল ছড়িয়ে দিতে হবে। তারপর ডোসাটা একটু ভাজা হতে শুরু করলে, মানে মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভেজে নেবেন ডোসাটাকে। তার ওপর থেকে ডোসার পুরটা অ্যাড করতে হবে। আর এই পুরটাতে দেখুন আমি একটু পেঁয়াজ কুচিও অ্যাড করেছি। আর ডোসার পুরটা বানাতে যেহেতু এমন কিছু উপকরণ ব্যবহার করেছি যেগুলো সব কাঁচাই খাওয়া যায়, তাই ডোসার পুরটা কিন্তু খুব বেশি না ভাজলেও চলবে। মানে যতক্ষণে এই ডোসাটা ফ্রাই হবে ততক্ষণে কিন্তু উপকরণগুলো হালকা একটু নরমও হয়ে যাবে। ব্যাস, আমাদের মুচমুচে গ্লুটেন ফ্রি দারুণ হেলদি আর টেস্টি মুগ ডালের ডোসা এখানে একেবারে রেডি সার্ভ করার জন্য। দেখে তো বুঝতে পেরেইছিলেন, আর আওয়াজ শুনেও আশা করি বুঝতে পারছেন ডোসাটা কতখানি মুচমুচে হয়েছে। তো আপনাদের আজকের এই মুগ ডালের ডোসার রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমায় জানাবেন। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, এটা কিন্তু মাস্ট ট্রাই রেসিপি। আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে ঝটপট একটা লাইক এবং শেয়ার করে দিন। সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার দুটো রান্নার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানা এবং এই মেঘার সাথে বাঙালিয়ানা 2.0 কে সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলবেন না। আর ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অপশনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন।
আজ তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।